নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন এই মানুষটাকে নিয়ে আজকে আলোচনায় এলাম, কেন মানুষটাকে নিয়ে এত কথা বলছি? আপনারা অনেকেই হয়তো বাংলা বার্তায় মাঝে মাঝে প্রশ্ন করেন বা মাঝে মাঝে খেয়াল করেন যে আমি শুভেন্দু অধিকারীকে নিয়ে মাঝে মাঝেই বাংলা বার্তায় আসি। তার কারণ একটা ছোট্ট ঘটনা দিয়ে আজকে শুরু করব। জলপাইগুড়ি গিয়েছিলেন, সেই জলপাইগুড়িতে প্রায় 70,000 মানুষের একটা সমাবেশে একটা বক্তৃতা দিলেন। আমি বক্তৃতাটা খেয়াল করছিলাম এবং আরও একটা জিনিস খেয়াল করছিলাম, আগের দিন পানিহাটি সোদপুর যেখানে বাংলা বার্তা, সেখানে একটা সভা করে গেছেন এবং তারপর পরের দিন সকালবেলায় দৌড়েছেন সরাসরি জলপাইগুড়িতে 70,000 মানুষকে অ্যাড্রেস করে আবার ফিরে আসছেন। এবং ফিরে আসছেন শুধু না, আমি তার কর্মসূচিতে দেখছিলাম যে জয়নগরের একটি সভায় তিনি বক্তৃতা দিতে যাবেন। আজকে যখন প্রতিবেদন পেশ করছি তখন দিনে 2, 3, 4টে করে সভা করছেন একটা মানুষ, কখনো উত্তরবঙ্গ কখনো দক্ষিণবঙ্গ, এই দক্ষিণবঙ্গ তো পরের দিন উত্তরবঙ্গ। একটা মানুষ যে লোডটা নিচ্ছে এবং সেই লোডের প্রেক্ষিতে আমাদের কিছু পর্যালোচনা আজকের এই প্রতিবেদনে। আমি প্রথমেই আপনাদের একটা ছোট্ট বক্তব্যের একটা অংশ শোনাবো, একটু শুনে নিন, তারপর ফিরে আসছি। এই পচা কার্ডে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সামনে ভোট আসছে, হাওয়া বড় খারাপ, তৃণমূলকে দেখলেই লোক চোর 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 বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে। কিন্তু কি করা হবে? 48 ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনি সিঁড়িতে পড়ে গেছেন, আপনি যে কোনো কারণে দুর্ঘটনা হয়েছে বাড়িতে, তাতেও আপনাকে থানায় ডায়েরি করে 48 ঘন্টার মধ্যে আসতে হবে, নইলে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে না। আচ্ছা, স্বাস্থ্য দপ্তরে যে সার্কুলারটার কথা বলছিলেন শুভেন্দুবাবু, সেই সার্কুলারটার কথা অন্য কোনো রাজনৈতিক নেতারা জানেন না? যে অর্থোপেডিক্স অপারেশনের ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে একজন মানুষকে থানায় গিয়ে এফআইআর করতে হবে যে আমি বাথরুমে পড়ে গেছি কিংবা আমি সিঁড়িতে পড়ে গেছি, এবং সেই এফআইআর নিয়ে তারপর তাকে যেতে হবে হসপিটালে, তার পরিবারের লোককে, যে ঠ্যাং ভেঙেছে বা হাত ভেঙেছে বা পা ভেঙেছে, আমি স্যার এফআইআরটা করে নিয়ে এসেছি। এত বড় ইম্পর্টেন্ট একটা ঘটনা মিডিয়া মিস করে গেছে। অন্য রাজনৈতিক দলের নেতারা, সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা কিংবা বিজেপির অন্যান্য নেতারা, তারা কেন বলেন না, মানুষের কাছে গিয়ে বলেন না, খুল্লা সমস্ত ঘটনাটা জানেন? আজকে আমরাও জানতে পারলাম বাংলা বার্তার সূত্রে, যারা আপনারা বাংলা বার্তা দর্শক, আপনারা জানতে পেরেছিলেন আগে যে আজকে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার অর্থোপেডিক্স ট্রিটমেন্ট তখনই হবে যখন আপনি পড়ে গিয়ে পড়ার পর আপনাকে পুলিশে গিয়ে এফআইআর করতে হবে। এত বড় একটা ঘটনা নিয়ে কেউ আমরা আলোচনা করি না, শুভেন্দুবাবু করলেন, সেই জন্যই তিনি শুভেন্দু অধিকারী। মাঝে মাঝে আপনারা প্রশ্ন করেন, মাঝে মাঝে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজও পাই যে আপনি শুভেন্দুবাবুকে নিয়ে এত কথা বলেন কেন? বলি কেন জানেন? এই জোশটার জন্য, এই তথ্যটার জন্য। প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেকটা কথার মধ্যে গাঁথা থাকে কিছু তথ্য। বিশ্বাস করুন, শুভেন্দুবাবুর বিরোধিতা সেই দিন করবো যেদিন তিনি আপোষের পথে হাঁটবেন। এই জোশের জন্য তার কথা আপনাদের বারবার করে শোনাই। যেমন আজকে এই মুহূর্তে প্রতিবেদনে আরেকটু অংশ আপনাদের শোনাবো, যেখানে দাঁড়িয়ে আয়ুষ্মান ভারত কেন বাঙালি পাবে না। অনেক রাজনৈতিক নেতারা শুধু বলে ছেড়ে দেন যে আয়ুষ্মান ভারত আসতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার পেছনের ঘটনাটা, সেই আয়ুষ্মান ভারত পেলে আপনি কি পেতেন? স্বাস্থ্যসাথী আপনার সিএমসি ভেলোরে গেলে পাবেন না, স্বাস্থ্যসাথী আপনি এমসে গেলে পাবেন না, স্বাস্থ্যসাথী আপনার শঙ্কর নেত্রালয়ে গেলে পাবেন না। তাহলে আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেওয়া হবে না কেন? এই স্পেসিফিক প্রশ্নটা যে বলিষ্ঠতার সঙ্গে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতার এই বঙ্গে উচ্চারণ করা দরকার, তারা করেন না। ঘুম থেকে উঠে প্রেস বাইট, পেছনে সুসজ্জিত ড্রয়িং রুমের প্রেস বাইট, জানলার সামনে বসে প্রেস বাইট, বাথরুমের নলের সামনে দাঁড়িয়ে প্রেস বাইট, বাগানে দাঁড়িয়ে প্রেস বাইট, চলতে চলতে মানুষের সাথে, মানুষের কাছে দাঁড়িয়ে, 70,000 মানুষের সামনে দাঁড়িয়ে যে তথ্যগুলো তুলে ধরা দরকার, বাংলার কোনো রাজনীতিবিদ কেন বলেন না? প্রশ্নটা আমাকে ভাবায় বলে আজকে বারবার এই প্রশ্নটা নিয়ে আসছি। আর ভিডিওর আরেকটু অংশ আপনাদের দেখাবো। আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আপনি বলুন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ বিনা পয়সায় আয়ুষ্মান ভারত, কেন আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য
এখানে আপনারা সুযোগ পাচ্ছেন না। দেশে 12 কোটি পরিবার, 60 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন, 5 কোটি মানুষ এই চিকিৎসার সুযোগ পেয়েছেন। এখানে কি বলে মিথ্যাবাদী চোর মমতা, যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। চোর মমতা বলে স্বাস্থ্য সাথীর কার্ড, এই স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিং হোমে জলপাইগুড়িতে, শিলিগুড়িতে নিয়ে গেলে বেনিফিট পান হ্যাঁ কি না বলুন তো, পান হ্যাঁ কি না বলুন। ওই কার্ডে কি কি করা যায় না, ওই কার্ডে সিজার মানে ডেলিভারি অপারেশন করা যায় না, ওই কার্ডে ইন্টারনাল কোন অপারেশন ফিসার থেকে শুরু করে নানাবিধ সময় চলে যাবে, কোন অপারেশন করা যায় না। মাঝখানে বলেছিল 21-এর ভোটে আমি তোমাদের ভেলোরেও স্বাস্থ্য সাথী চালু করে দেব। 3 মাস চালু করে সিএমসি ভেলোর বন্ধ করে দিয়েছে। এই পচা কার্ডটা কোন এইমস নেয় না, বাঙ্গালোরের দেবী সেটি নেয় না, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয় না, হায়দ্রাবাদের রেড্ডির হসপিটাল নেয় না, শঙ্কর নেত্রালয় নেয় না, সিএমসি ভেলোর নেয় না, গৌহাটি এইমস নেয় না, কেউ নেয় না এই পচা কার্ডটা। এই পচা কার্ডে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সামনে ভোট আসছে, হাওয়া বড় খারাপ, তৃণমূলকে দেখলেই লোক চোর 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 বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে। কিন্তু কি করা হবে, 48 ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনি সিঁড়িতে পড়ে গেছেন, আপনি যে কোনো কারণে দুর্ঘটনা হয়েছে বাড়িতে, তাতেও আপনাকে থানায় ডায়েরি করে 48 ঘন্টার মধ্যে আসতে হবে, নইলে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শুধু আয়ুষ্মান ভারত নয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা কৃষকরা পান না। মাঝে মাঝে বামপন্থী নেতাদের বলতে শুনেছি মীনাক্ষী মুখোপাধ্যায় ভবিষ্যৎ, দীপশিতা ধর ভবিষ্যৎ, সৃজন ভবিষ্যৎ, কলতান ভবিষ্যৎ। যৌবনকে ভবিষ্যৎ হিসেবে বামপন্থীরা দেখান। মোহাম্মদ সেলিম কোথায়? হাসি হাসি মুখে শুধু ঘুরে বেড়ান, কিছু কিছু মিষ্টি মিষ্টি প্রেস কনফারেন্স করেন। ডক্টর সুজন চক্রবর্তী আজকাল ঘরের মধ্যে বসে প্রেস কনফারেন্স করেন। কিন্তু সেই করলে কি মানুষ জাগবে? মানুষের ঘুমটা ভাঙানো দরকার, মানুষকে বুঝিয়ে দেওয়া দরকার, প্রত্যেকটা মিনিস্টে মানুষের কাছে পৌঁছানো দরকার। আচ্ছা বলুন তো, আমি আরেকটা বিষয় আপনাদের কাছে বলি, যেটা আমাকে ভাবায় বলে আজকে বাংলা বার্তা এলাম। কোনো রাজনৈতিক নেতা মোড়ের মাথায় দাঁড়িয়ে মিটিং করলে 10 জন, 15 জন, 20 জনের বেশি লোক জমায়েত করার ক্ষমতা আছে এই বঙ্গে? ছেড়ে দিন সিপিএমের কথা, ছেড়ে দিন কংগ্রেসের কথা, ছেড়ে দিন বিজেপির নেতারা, অনেক বড় বড় নেতা আছেন, একদম খুব ভারী ভারী পদে বসে আছেন নেতারা। একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি মিটিং করছেন, 20 জন লোক দাঁড়াবেন তার বক্তৃতা শুনতে? এই মানুষটা শুভেন্দু অধিকারী, আপনারা দেখছিলেন সেখানে 70,000 মানুষের জমায়েত হয়েছে। কোথা থেকে? গ্রামগঞ্জ মফস্বল থেকে চলে আসেন। তার পেছনে কোনো ওই আইসিডিএস কর্মীদের নিয়ে আসা নেই, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আসা নেই, পঞ্চায়েত কর্মীদের নির্দেশ দিয়ে নিয়ে আসা নেই, সরকারি কর্মীদের ছুটি দিয়ে নিয়ে আসা নেই, সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশকে ডেকে নিয়ে আসার দরকার নেই, বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে এসে তাদের বাবা মাকে টেনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। কাতারে কাতারে স্বতঃপ্রণোদিত হয়ে আসেন যখন মানুষ, তখন বুঝতে হয় কোনো একটা জায়গায় তারা ভরসা খুঁজে পাচ্ছেন। আর এই ভরসাটা কেন খুঁজে পান? আমি একটা ছোট্ট তথ্য দিই আপনাদের কাছে। আমি শুভেন্দুবাবুর আরেকটা বক্তব্য জলপাইগুড়ির সেই অংশ থেকে শুনছিলাম, যে এখানে উত্তরবঙ্গ নিয়ে অনেক তথ্য দিচ্ছিলেন। শুভেন্দুবাবু মূলত দক্ষিণবঙ্গের লোক, মূলত মধ্যবঙ্গের লোক, পূর্ব মেদিনীপুরের লোক। মধ্যবঙ্গের মানুষ জানেন তিনি তথ্য দিয়ে কথা বলেন, কিন্তু যখন উত্তরবঙ্গে যান সেখানে হোমওয়ার্কটা করে যান। বহু রাজনৈতিক নেতা দেখেছি কথা ভাসিয়ে ভাসিয়ে বলেন আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গে আসবে না, বলে ছেড়ে দিন, দায় ছেড়ে দিন। সিএমসি ভেলোরে যে পাওয়া যায় না, তথ্যটা আমি বলতে শুনি না রাজনৈতিক নেতাদের, আমি বলতে শুনি না এইমসের অন্যান্য জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথী প্রয়োগ করা হয় না, বলতে শুনি না। কেন বলতে শুনি না? কিসের জন্য বলতে শুনি না? শঙ্কর নেত্রালয়ে গেলে স্বাস্থ্যসাথী পাওয়া যায় না, সেখানে আজকে যদি আয়ুষ্মান ভারত হতো বাংলার মানুষ রিলিফটা পেত। এই রাজনৈতিক নেতারা বলেন না কেন? এই তথ্যগুলো এত ডিটেলসে যান না কেন?
আসলে হোমওয়ার্কের সমস্যা। পদ যদি আমার কাছে আসে আমার অন্য কোনো যোগ্যতার ভিত্তিতে, তাহলে আমি রাজনৈতিক নেতা হতে পারি না। রাজনৈতিক নেতা হতে গেলে না জন্মগত একটা 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 ইনিশিয়েটিভ দরকার হয়, নিজেকেও তৈরি করতে হয়। শুভেন্দুবাবু সেটাই করেছেন বলে আজকে বাংলার একমাত্র বিকল্প। কেউ রাখবেন না, আমি কাউকে ছোট করছি না। কেউ অধ্যাপক হতে পারেন, কেউ ডাক্তার হতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, অনেক কিছু, কেউ পিএইচডি ডিগ্রি করতে পারেন। কিন্তু মানুষের ঘুম ভাঙানোর রাজনৈতিক নেতা হতে গেলে যে যোগ্যতাটা দরকার হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় বুকে হাত দিয়ে বলুন তো কোন রাজনৈতিক নেতার আছে? আমি কাউকে, আবার বলছি, কাউকে ছোট করে বলছি না। একটা সময় ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে বাংলার ঘুম ভাঙত, একটা সময় ছিল জ্যোতি বসুর নামে বাংলার ঘুম ভাঙত, একটা সময় ছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজনৈতিক নেতা হিসেবে তার বক্তৃতা শোনার জন্য মানুষ দৌড়ে আসত। আর তারপর 2011-র পট পরিবর্তনের আগে এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্রেজটা বাংলার মাটিতে তৈরি করেছিলেন, আজ যা বিলুপ্ত প্রায়। এখন তাকে একটা প্রশাসনিক সভার নামে গাড়ি করে, বাসে করে, ট্রেনে করে, ট্রামে করে লোকজন ধরে ধরে নিয়ে আসতে হয়। পুলিশ প্রশাসন, এসপি, ডিএম, কোনো জায়গায় ভিড় কম হলে ডিএমের কৈফিয়ত চান। তার প্রশাসন, তার সরকার। সেখানে একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সারা পশ্চিমবঙ্গের মানচিত্র একটু ভালো করে খেয়াল করে দেখুন, যে পরিমাণে মানুষকে টেনে নিয়ে আসছেন। কোন জাদু মন্ত্র বলে, এটা আমাকে ভাবায়, বিশ্বাস করুন। এবং এইখানেই দরকার একটা হোমওয়ার্ক। যে কোনো জায়গায়, উত্তরবঙ্গে গেছেন শুভেন্দু অধিকারী, ভাষা চা বাগান টাগান বলে 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 তো চলে আসতে পারতেন। আমি আজকে আপনাদের কাছে একটা ভিডিও দেখাবো যেখানে দেখুন যে উত্তরবঙ্গ নিয়ে কি হোমওয়ার্ক করে শুভেন্দু সেখানে বক্তৃতাটা করেছেন। শুনুন। এখানে বিএডিপির কোনো কাজ হয় না, এখানে ছিটমহলের হস্তান্তর প্যাকেজের টাকা নয় ছয় হয়। এখানে হলদিবাড়ি হাসপাতালের নতুন করে সাজানোর কাজ হয়েছে ওই টাকায়। মেখলিগঞ্জে বাস টার্মিনাস হয়েছে। মমতা ব্যানার্জি এই চরে নারায়ণী ব্যাটালিয়নের শিলান্যাস করেছিলেন ভোটের আগে, ওটাও ছিল ভাওতা ছিল তিস্তার চরে শিল্পের হাব। উল্টো দিকে আপনারা কি পেয়েছেন? ডুয়ার্সের 3টি নদী, নেওড়া, চেল এবং ভিস। এই 3টে নদী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপ এবং তার ভাই বাপাই গোপ পুলিশের সাহায্য নিয়ে বালি লুট করছে, হ্যাঁ কি না বলুন? বালি লুট করছে, হ্যাঁ কি না বলুন? উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গের বঞ্চনা, ডুয়ার্সের বঞ্চনা, চা বাগানের বঞ্চনা বা বিভিন্ন জাতীয় সেখানকার মানুষের অসংখ্য অভিযোগগুলো নিয়ে তো শুধু কথা বলে চলে আসা যেত। ছাড়েনি চাকরি দুর্নীতি নিয়েও কথা বলা যায়, যা সারা বাংলার জ্বলন্ত সমস্যা। এবং সেই জ্বলন্ত সমস্যার আগ্নেয়গিরির ওপর যে মানুষগুলো বসেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, তারা সেই পরেশ অধিকারীকেও ধরেছেন। কিভাবে একাই 37টা চাকরির কাহিনী তুলে নিয়ে এসছেন এবং কি সরস ভঙ্গিতে তথ্য দিয়ে, নাম দিয়ে, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন প্রত্যেকটা বলে 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 ওই 70,000 মানুষের মনে গেঁথে দেওয়া মানুষটি বক্তৃতা দিয়েছেন জলপাইগুড়িতে। সেই অংশটুকুই বা আপনারা শুনবেন না কেন? কীর্তিমানদের গুণের শেষ নেই, শুধু পরেশ অধিকারীর তালিকাটা পড়বো, শুনবেন নাকি? পরেশ অধিকারীর স্ত্রী মাননীয়া মীরা অধিকারী, স্বাস্থ্য দপ্তর। বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী, বহিষ্কৃত শিক্ষিকা। পুত্র মৃত হিতজ্যোতি অধিকারী, ডাক্তার। দাদা অখিল অধিকারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। অখিল অধিকারীর স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী। অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা। ভাই হরিশ অধিকারীর 4 পুত্রের একজন কলেজের করণিক, বাকি 3 জন খাদ্য দপ্তরের কর্মচারী। ভগিনীদয় মায়াদেবী, ছবি দেবী, আইসিডিএস এর সুপারভাইজার। আর কত নাম পড়বো? একাই 37টা। এটা হলো একটা মডেল, এটা হলো তৃণমূলের মডেল। এই তৃণমূল লক্ষ লক্ষ মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে। তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা, বাড়ির ভগিনী, তার অলংকার মাথার কেস কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে। লক্ষ্য করলেন আপনারা? রাসমণির পাত্রের কথাও কিন্তু ভুললেন না। যে ভদ্রমহিলা
মস্তক মণ্ডিত করেছিলেন গান্ধী মূর্তির পাদদেশে, তাঁর কথাও জলপাইগুড়িতে গিয়ে বললেন একজন রাজনৈতিক নেতা। এখানেই তার বিচক্ষণতা, যে চাকরি দুর্নীতিটা এই বাংলার একটা জ্বলন্ত সমস্যা। হতে পারেন পরেশ অধিকারী, কন্যা পরেশ অধিকারী, তাদের ইনভলভমেন্ট নিয়ে, তাদের পরিবারের ইনভলভমেন্ট নিয়ে অনেক কথা বললেন, কিন্তু রাসমণি পাত্রর কথা বললেন না, সেটাও বললেন। আর একই সঙ্গে পাশাপাশি যেটা দরকার একজন রাজনৈতিক নেতার বিচক্ষণতার ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগে মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছেন। পরবর্তীকালে দেখা গেছে যে সে স্বপ্নটা আসলে চুরির স্বপ্ন, চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে বাংলার 2011-এর পরিবর্তনের সওদাগর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ বিশ্বাস করেছিল সিঙ্গুর থেকে টাটা চলে গেছে, কি মমতা বন্দ্যোপাধ্যায় তো এসছেন, আমাদের ভাগ্য খুলে যাবে। তারপর ভাগ্য কীরকম খুলেছে, এন্টায়ার শিক্ষা দফতরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সপরিবারে লুট করে যাচ্ছেন এই বঙ্গ পলিটিক্যাল পরিবার। মানুষের আশা ভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়েছে, কিন্তু স্বপ্নটা তো দেখিয়েছিলেন একজন রাজনৈতিক নেতার। কিন্তু স্বপ্ন দেখানোটাও কাজ। আজকালকার দিনে রাজনৈতিক নেতাদের বক্তৃতা শুনবেন, ও এই করেনি, ও এই করেনি, ও এই করেনি, ও এই করেনি, এইটুকু বলে। কিন্তু স্বপ্নটা কেন দেখান না, যে আমরা এলে এটা করবো। আমি খালি এটা নিয়ে ভাবি বলে আপনাদের কাছে বলছি যে বিজেপির তো অল্টারনেটিভ প্ল্যানটা প্রত্যেকটা মিনিটে মিনিটে দেওয়া উচিত ছিল, যে আমরা ক্ষমতায় থাকলে ডিএটা এক্ষুনি বাড়িয়ে দিতাম, আমরা বাজে খরচা বন্ধ করে সরকারি কর্মচারীদের ডিএটা আপ টু ডেট করে দিতাম। বিজেপি শাসিত যেসব রাজ্য আছে সেই রাজ্যে পড়েছে, আমরাও করব। এটা কোনো রাজনৈতিক নেতারা বলেন না কেন বলুন তো? কজন নেতাকে দেখেছেন গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যেতে? শুধু অকেশন এলে ফেসবুকে ছবি তোলার জন্য নেতারা যান সেখানে। কিন্তু এই মানুষগুলো তো ভাবাতে হয়, শিক্ষা প্রতারিত, যাতে চাকরি চুরি গেছে তাদের। আমরা যদি বিজেপির সরকারে থাকতাম তাহলে এই অ্যাকশন প্ল্যান করে এতদিনের মধ্যে এই ছেলে মেয়েগুলোকে চাকরি দেব। কোনো রাজনৈতিক নেতাকে বলতে শুনেছেন, দেখেছেন? বলেন না। কেন বলেন না জানি না, বুদ্ধির অভাব জানি না, ইন্টেলিজেন্সের অভাব জানি না, জোশের অভাব জানি না। বিশ্বাস করুন, ভাবতে কষ্ট লাগে। সিপিএম যে মানুষকে অ্যাকসেপ্টেবল করতে পারছে না, অল্টারনেটিভ মোড অফ গভর্নেন্সটা দিতে পারছে না। বিজেপি নেতারা পাচ্ছেন না কেন? বিজেপি নেতার হাতে সামনে তো অসমের হেমন্ত বিশ্ব শর্মা আছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আছেন, তারা তো করে দেখাচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গের অন্যান্য বিজেপি নেতারা পাচ্ছেন না কেন? কেন বলতে পারছেন না যে আমরা 500 টাকার বদলে অন্নপূর্ণা যোজনায় 2000 টাকা দেবো মানুষকে? কোনো বিজেপি নেতারা বলছেন না কেন? সেভাবে বলছেন না কেন যেভাবে শুভেন্দু বলছেন যে মা বোনেরা যারা আছেন জেনে রাখুন, যেদিন বিজেপি সরকার আসবে 500 টাকার বদলে আপনাদের 2000 টাকা দেওয়া হবে। ছত্তিশগড়ের সরকার, রাজস্থানের সরকার, মধ্যপ্রদেশের সরকার, তারা 450 টাকা 400 টাকায় গ্যাস দিচ্ছে। তারা বিজেপি সরকার নির্বাচিত হয়, আমরা যে মুহূর্তে বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে আসবো আমরা 400 টাকা বা 450 টাকায় গ্যাস দেবো। শুভেন্দু অধিকারী প্রতিদিন নিয়ম করে সবাই সেটা বলে। অন্যান্য রাজনৈতিক নেতারা বলে না কেন? এলোমেলো গুলিয়ে দেওয়া কিছু গোলা বক্তৃতা দিয়ে বাংলার মানুষকে কনফিডেন্স পাবেন না। স্বপ্ন দেখাতে হবে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মিনিটে মিনিটে স্বপ্ন দেখাতে হবে যে অল্টারনেটিভ গভর্নেন্স হলে আজকে আমরা এটা করব। অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে শুনবেন ডবল ইঞ্জিন সরকার, শেষ, সেখানেই বক্তৃতা শেষ। ডবল ইঞ্জিন সরকার হলে এই হবে, ওই হবে, কিন্তু ডিটেলসে যান না কেন? পড়াশোনার অভাব? বিশ্বাস করি নিশ্চিতভাবে পড়াশোনা করেন। তথ্যের অভাব? তথ্য তো তাদের চোখের সামনে ঘোরাফেরা করেন। শুভেন্দুবাবু কিন্তু প্রত্যেকটাকে অ্যাসেম্বল করেন। আমি বক্তৃতা আরেকটা অংশ শোনাবো, যেখানে দেখছিল 21,000 মদের দোকান। মা বোনেদের বলছেন যে আপনাদের 500 টাকা দিয়ে রেখেছেন আর 21,000 মদের দোকান দিয়ে আপনাদের পরিবারকে বিধ্বস্ত করে দিচ্ছে। বলেন না কেন অন্যান্য রাজনৈতিক নেতা? ডিয়ার লটারি নিয়ে কোন রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক নেতা বলেন না কেন? সিপিএমের নেতারাও বলেন না কেন? বলেন না সর্বশান্ত করে দিচ্ছে একটা সমাজকে, কেন বলেন না? কেন অন্যান্য বিজেপি নেতারা বলেন না? সর্বোচ্চ স্তরে যে সব বিজেপি নেতারা বসে আছেন, ডিয়ার লটে নিয়ে আপনারা চুপ কেন? মাম কেন? কিসের জন্য? বিজেপির কর্মীরা প্রশ্ন করুন এইসব নেতাদের। বারবার বলছি, বিজেপির কর্মীরা প্রশ্ন করুন নেতাদের দেখলে, আপনারা ডিয়ার লটারি নিয়ে চুপ কেন? আপনারা 21,000 মদের দোকানের এই ডিটেলস নিয়ে শুভেন্দুবাবু যেটা প্রতিদিন চিৎকার করেন, আপনারা চুপ কেন? কিসের জন্য? কি কারণে? কি সেই কারণ? বলতে হবে, জবাব দিতে হবে। মানুষ তো বিকল্প গভর্নেন্সটা চাইছে, সরকার চাইছে, শাসন চাইছে। শুভেন্দুবাবু নিয়ম করে সেগুলো প্রত্যেকটা সময়। ভাবুন তো, জলপাইগুড়ি 70,000 মানুষকে প্র্যাকটিক্যালি গিলিয়ে দিচ্ছিলেন, গিলিয়ে। যে মানুষগুলো ওই সভায় অ্যাটেন্ড করে গেছেন তারা ওই শুভেন্দুর প্রত্যেকটা তথ্য প্রায় মুখস্থ করার মতো হয়তো বিড়বিড় করতে করতে বাড়িতে পৌঁছেছেন। আরেকটা ছোট্ট ভিডিও এই সংক্রান্ত, স্বপ্ন দেখানো, স্বপ্ন দেখতে শেখানো, স্বপ্নের সঙ্গী হওয়ার চেষ্টা করানো শুভেন্দুর বক্তব্য, সেই অংশটুকু শোনাবো। চাংড়া বাঁধার পরে 8,000 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল।
এই এলাকার উন্নয়নের জন্য। এই ব্রিজ দেখায় আপনাদের প্রতি ভোটে, গত 21-এর ভোটে কেন মেখলিগঞ্জ আসন অল্প ভোটে আমরা হারলাম? আপনাদের মমতা ব্যানার্জি এখানে এসে ব্রিজ দেখিয়েছে। এই ব্রিজ ভারত সরকারের টাকায়, আমার কাছে ডকুমেন্ট আছে, RIDF এর টাকায় এই ব্রিজ তৈরি হয়েছে। উল্টো দিকে এখানে মমতা ব্যানার্জি বলে গেছিল স্থল বন্দর হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, কত কিছু। উল্টে আপনারা কি পেয়েছেন এখানে? উল্টে আপনারা ট্রাক মালিকরা এক্সট্রা 5,000 টাকা করে প্রত্যেক দিন ট্রাক প্রতি তুলছে, তোলা তুলছে মমতা ব্যানার্জির চোরেদের লোকেরা। আমি কথা দিতে পারি, মারা শুনুন, 500 টাকার লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না। একদিকে 500 দিচ্ছে, অন্যদিকে 21,000 মদের দোকান দিয়েছে, 28 টাকার মহল আর ডিয়ার লটারি, ভাইপো লটারি। সব বাজারে 10টা টুল, 10টা টেবিল পাবেন। ডিয়ার লটারি শেষ করে দিচ্ছে জনগণকে, মদ খাইয়ে আর ডিয়ার লটারির নেশা ধরিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে। মারা ভরসা রাখুন বিজেপির উপরে। যেদিন বিজেপি সরকার, তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন 2000 করে টাকা মাসে। যেমন শিবরাজ সিং চৌহান আপনাদেরকে লাডলি বহিন উপহার দিয়েছে মধ্যপ্রদেশে, আমরা জিতেছি সেখানে। আপনাদের কথা দিতে পারি আমরা, ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজস্থানে মোদি গ্যারেন্টিতে ভজনলাল শর্মা যেদিন চেয়ারে বসেছেন, তারপরের ক্যাবিনেটেই তিনি 450 টাকা করে গ্যাস দিচ্ছেন রাজস্থানে। বিজেপিকে আনবেন, বিজেপিও 450 টাকার গ্যাস দেবে। আর ট্রাক মালিকদের কথা দিয়ে যেতে পারি, এই মমতা যে তোলা তুলছে 5,000 টাকা করে জিএসটি, রোড ট্যাক্স দেওয়ার পরেও আমরা এলে এটা বন্ধ করব, আপনাদের আমরা বাঁচাবো। আবারও বলছি, শুভেন্দু বন্দনার জন্য এই ভিডিও নয়, বিকল্প নেতৃত্বের জন্য এই ভিডিও। ডক্টর বিধানচন্দ্র রায় যদি বাংলার মানুষকে স্বপ্ন দেখাতে পারেন, জ্যোতি বসু যদি বাংলার মানুষকে একসময় স্বপ্ন দেখাতে পারেন, যদি বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মানুষকে শিল্পায়নের স্বপ্ন দেখাতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে একটা সুশাসনের স্বপ্ন দেখিয়ে বাংলার মসনদ দখল করতে পারেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে আর কোনো রাজনৈতিক নেতা সেই স্বপ্নটা দেখাতে পাচ্ছেন না কেন? তাদের ঘাটতি, তাদের কোথায় ঘাটতি, কিসের ঘাটতি আমি জানি না। ইন্টেলিজেন্সের ঘাটতি, গ্রুমিংয়ের ঘাটতি। দিল্লি থেকে তো অনেক বিজেপির অবজারভার আসেন, তারা কেন বিজেপির নেতাদের শেখান না এই তথ্যগুলো প্রত্যেকটা মিনিটে মিনিটে বলতে হবে? কেন বলেন না, কিসের জন্য বলেন না জানি না। রাম থাকবেন, রহিমও থাকবেন, কিন্তু মানুষ তো ডেভেলপমেন্টাল পলিটিক্সটা প্রত্যেকটা মিনিটে মিনিটে চাইবেন। শুভেন্দুবাবু তো রাম নিয়ে প্রচুর কথা বলছেন, কিন্তু আসল উন্নয়নের কথাগুলো কিন্তু মানুষকে গিলিয়ে দিচ্ছেন যখন যেখানে যেভাবে পাচ্ছেন। গত 1 মাসে প্রত্যেকটা সভা আমি চিরুনি তল্লাশি করে দেখেছি, প্রত্যেকটা মিনিটে মিনিটে মানুষকে স্বপ্ন দেখাতে শেখাচ্ছেন, ভাবাচ্ছেন যে আজকে যদি তৃণমূল সরকারটাকে বাড়ি পাঠিয়ে দিই তাহলে আমরা এগুলো পাবো। আর সেইখানেই তার সার্থকতা, সেইখানে তার জোশ, এই জোশ তাকে শুভেন্দু অধিকারী করছেন। এই জোশ বাংলার একমাত্র বিকল্প রাজনৈতিক নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে প্রতিষ্ঠা দিয়েছে। রাগ করবেন না বন্ধুরা, আমি শুভেন্দু অধিকারীর বন্দনা করার জন্য বলছি না। শুভেন্দু অধিকারী যেদিনকে বাংলার মানুষকে আপোষ শেখাবেন, যখন গোলা গোলা কথা বলবেন, যখন ওই জানলা পেছনে জানলা টি-শার্ট পরে বসে একটা সংবাদ প্রেস কনফারেন্স করবেন, কিংবা বাথরুমের পাইপের সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করবেন, কিংবা গ্যারেজের সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করবেন, কিংবা বৈঠকখানায় বসে প্রেস কনফারেন্স করবেন, তার গলা থেকে যখন জোশ হারিয়ে যাবে, কোনো একটা জায়গায় আপোষে মৃদু সুর ব্যঞ্জনা শোনা যাবে, সেদিনকে শুভেন্দু অধিকারীরও সমালোচনা বাংলা বার্তা আমরা করব। কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষটির কথাই বলবো, যে মানুষটি স্বপ্ন দেখাচ্ছেন বাঙালিকে, একমাত্র বিকল্প, ওয়ান অ্যান্ড অনলি। রাগ করবেন, আমি দল মত ধর্ম কিচ্ছু বুঝি না। বাংলা তো রিলিফ চাইছে, অক্সিজেন চাইছে, পরিবর্তন চাইছে, কার হাত ধরে হবে? হি ইজ দ্য অনলি সলিউশন। আজকে শেষ করব ওই জলপাইগুড়ি সভার শেষ অংশটুকু দিয়ে। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি তার ভাইপো কেমন থরথর করে কাঁপছে। একটা খবর শুনবেন নাকি? তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল, অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি
মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ঘাড় ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম, অর্থাৎ এই চোরেদের আমরাই উৎখাত করব। সিপিএম অপোজিশনে ছিল, লড়েছে নাকি না? লড়েছে। কংগ্রেস অপোজিশনে ছিল, লড়েছে। বিজেপি লড়ছে। আমি নন্দীগ্রামে যা করেছি আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে। মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয় এ লড়াই চলছে, এ লড়াই চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মমতা চোর, মমতা চোর, মমতা চোর। হীরক রানী, 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 হীরক রানী। চোর মমতা, চোর মমতা।